শুরু করি। তা আজকে আমরা দেখব হচ্ছে প্রাইম ওপিনিয়ন। গত ক্লাসে আমরা 5 সার্ভে দেখে ফেলছি, আজকে আমরা প্রাইম ওপিনিয়ন দেখব। আচ্ছা, আইপি টাইপি সব ধরা আছে, এর জন্য আর কিছু করবো না, জাস্ট ব্রাউজার রান করে ফেলবো। ঠিক আছে, আরেকটা খুলবা, আরেকটা ট্যাব নিয়ে আরেকটা খুলবা। ঠিক আছে, আমরা গত ক্লাসে 5 সার্ভেটা কমপ্লিট করছি, আজকে আমরা প্রাইম ওপিনিয়নটা কমপ্লিট করবো। উইড্রল তো পেমেন্ট হয় নাই, হলে দেখাবো না। উইড্রল দেখাবো, টেনশন নেওয়ার কিছু নেই। আর উইড্রলের ভিডিও আছে বানানো, উইড্রল দেখাবো। যেই অ্যাকাউন্ট তোমাদের করছে ওই অ্যাকাউন্টেই উইড্রলের ব্যবস্থা হয়ে যাবে। সার্ভে অ্যাকাউন্টে লগ ইন করা অবস্থা আছে। আচ্ছা, সমস্যা নাই, এগুলো সবই করে দিব। প্রথমে আমরা দেখবো হোয়াট ডট নেট ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেছে। যেহেতু আসছে তার মানে ঠিক আছে। আমি বলতে পারেন আইপি দেখবো না, আইপি না দেখলেও চলে। যেহেতু আসছে তার মানে আইপি ধরবো। ঠিক আছে, যদি না আসতো, নেটের লাইন না থাকতো, যে কি বলে কানেকশন এরর, তাইলে বুঝতাম যে আমাদের আইপি ধরে না। ও আচ্ছা, .com জানাইছি। আচ্ছা ঠিক আছে, এখানে আমি একটু লিখি প্রাইম ওপিনিয়ন। আচ্ছা দেখেন, তার আগে একটা ছোট্ট কাজ করে নিতে হবে। এইখানে যা যা আছে, এই যে আগের সাইটগুলো তো লগ ইন করা আছে না, এইগুলোকেই করে আউট করে, কুকি হিস্ট্রি সব ডিলিট করে। ঠিক আছে, এবার আমরা কি করবো, টাইম ওপেনিং। গুগলে সার্চ দিয়ে নেবেন। প্রথম যখন কোনো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে যাবেন, গুগলে সার্চ দিয়ে নেবেন। কেন, কি কারণে, এর ফায়দা বলছি আমি ক্লাসগুলো। আচ্ছা, এটা আস্তে আস্তে আমাদের দরকার হচ্ছে কি, মেল। তাহলে আমরা কি করব, মেল নিয়ে নিব। ঠিক আছে, মেলের জন্য এসএসএনটা খুলে নিব। ঠিক আছে, আমাদের মেল ছিল হচ্ছে কোনটা, হ্যাঁ ওটা দিয়ে করা যায়। ওকে, ঠিক আছে, সাইড আলাদা না। পার্থক্যটা হচ্ছে যে কখনো মনে করে এখানে একটা প্রাইম ওপিনিয়ন নিছো না এই ট্যাবে, আবার এই ট্যাবে একটা 5 সার্ভে নিব। বুঝা গেছে কথা? না, কেন? কারণ হচ্ছে আপনার সার্ভে সাইটগুলো আলাদা, কিন্তু সার্ভেগুলো এক। যেমন মনে করেন sampleshow.com, sampleshow একটা সাইট, সার্ভে। এইটা আপনার প্রাইম ওপিনিয়নেও আছে, আবার 5 সার্ভেও আছে। এখন আপনি করলেন কি, দুইটারে একই টাইপের ভিতরে একটা প্রাইম ওপিনিয়ন নিলেন, একটা ধরেন 5 সার্ভে নিলেন, নিয়ে কি করলেন, আপনি দিলেন এখানে একটা স্যাম্পল শো হয়েছে, এখানেও একটা স্যাম্পল শো হয়েছে, কিন্তু আসতেছে কোন জায়গা থেকে, এক জায়গা থেকে। কিন্তু তখনই আপনার ক্যাচাল হয়ে যায়, একটা দেয় আরেকটা দেয় না। ঠিক আছে, অথবা দেখা গেল দুইটাই আপনার সার্ভে থেকে বের করে দিল। এর জন্য এটা করবো, দুইটা ব্রাউজার নিব। এখান থেকে আমরা কি করবো, দুইটা ব্রাউজার নিয়ে এটাতে 5 সার্ভেতে ঢুকবো, এটাতে প্রাইম ওপিনিয়ন ঢুকবো, নো প্রবলেম। কারণ কি, দুটার জন্য আলাদা দুইটা পিসি সেই সাইট পাইতেছে। ঠিক আছে, এবং আমরা তো এখন কাজ করতেছি একটা, যখন আমরা এই করবো তখন আমরা কি করবো, এরকম দুটো ট্যাব খুলবো। ওই যে দেখবেন একটা ভিডিও দেওয়া আছে ওইখানে, এটাতে দেখবেন দুটা, একটা ট্যাব এইভাবে এখানে প্রাইম ওপিনিয়ন আছে, এইরকম করতে হয়, এই আরেকটাতে হচ্ছে কি, এখানে করবো আমরা প্রাইম ওপিনিয়ন, এখানে 5 সার্ভে, দুটোতেই একসাথে কাজ করবো। তাহলে কি হলো, দেখা গেল এক এক টাইমের ভিতরে আমি ডাবল কাজ করতে পারতেছি। দুটো অ্যাডস পাওয়ার খুলবো, দুটো অ্যাডস পাওয়ারে দুটো ব্রাউজার খুলবো। এখানে একটা অ্যাকাউন্টে ঢুকবো, এখানে একটা অ্যাকাউন্টে ঢুকবো। এখন তো আপনার একটা একটা করে কাজ করবো, কারণ অ্যাডস পাওয়ার একটা হোক, অ্যাকাউন্ট দুইটা খুলতেছি না, দুটো অ্যাকাউন্ট মানে দুটো পিসি। ঠিক আছে, আচ্ছা প্রথমে আমরা এখানে ক্লিক করবো, সাইড আসছে, একটু স্লো মনে হচ্ছে, যাই হোক তারপরে কিছু একটা আসবে। হ্যাঁ, ভিপিএন দিতে হবে। পরবর্তীতে না, আর লাগবে না। প্রথমবারই অ্যাকাউন্ট খুলে রেজিস্ট্রেশন করে লগ ইন করার জন্য ভিপিএন ছাড়বে, এরপরে আর লাগবে না, জাস্ট ওয়ান টাইম। হ্যাঁ, আবার যদি তুমি মনে করো একটা অ্যাডস পাওয়ার অ্যাকাউন্টে তো তুমি কাজ করতেছো 5টা,
তুমি চাইলে যে আরেকটা অ্যাডস পাওয়ারে আরো 5টাতে কাজ করবে, তখন তো তোমার কি করতে হবে, এটা এখান থেকে লগ আউট করতে হবে, লগ আউট করে আবার আরেকটাতে লগ ইন করতে হবে। তো তখন আবার ওই লগ ইন করার সময়, ওই অ্যাকাউন্টে লগ ইন করার সময় আবার VPN লাগবে। বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমরা এখানে পেস্ট করবো ইমেল অ্যাড্রেস। এটা একটু ঘোরা বন্ধ করা পর্যন্ত ওয়েট করবেন, না করলেও কোনো সমস্যা নেই, কিন্তু করলে ভালো। এর কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে গিয়ে ও তখন মনে করবো যে না, ও দেখে সাইডি করে তারপরে আসছে। ঠিক আছে, দিয়ে দিলাম, আমি দিয়ে দিচ্ছি। আসে কিনা দেখি, কন্টিনিউ। আসার কথা না, আর প্রথমবার রেজিস্ট্রেশনের পরে কি করবেন, ওই লিঙ্ক কপি করে রেখে দিবেন এক্সেল ফাইলে। আর ওই এরকম লগ ইন করার দরকার নেই, লিঙ্ক ডাইরেক্ট এক্সেল ফাইল থেকে কপি করে এখানে না পেস্ট করে ছেড়ে দিবেন। তারপর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ডাইরেক্ট দিতে হবে। শুধু প্রথমবারই রেজিস্ট্রেশন করার সময় এই স্টেপটা ফলো করবেন, এরপরে আর এই স্টেপ ফলো করার কোনো প্রয়োজন নেই। এবার আসবে, অ্যাকসেপ্ট করতে মুখে দিচ্ছি তো, এবার আসবে। হ্যাঁ, এবার পাসওয়ার্ড আমরা কপি করে ফেলবো। এই হলো আমাদের পাসওয়ার্ড কপি করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, সেম ওই এই SSN দিয়ে আমরা অ্যাকাউন্টে যত বেশি অ্যাকাউন্টে খোলার চেষ্টা করি, কোনো প্রবলেম নেই। কারণ সাইট তো দেখতে, সাইট দেখতে ব্যবসায় কোনো সমস্যা নেই। মেল যদি অ্যাভেলেবেল থাকতো তাহলে বলতাম যে এক সাইডে একটা মেল দিয়ে খোলেন, কিন্তু আমাদের মেল তো লিমিটেড, আমরা তো আর হিউজ পরিমাণে মেল চাইলে খুলতে পারতেছি না। আর হচ্ছে আমাদেরকে কি করতে হবে, মেল কিনতে হবে। বুঝতে পারছেন না? একটা মেলের বর্তমানে প্রায় 30-35 টাকা একটা মেল। আপনার কেনার দরকারটা কি? বহুত মেল খুলে ফেলছে। মেল খুলছো মানে শান্তি পাও না যে তোমার এটি সারা জীবন কাজ করতে পারবে। হ্যাঁ, বিপ্লব ভাইয়ের ওদিন হয়েছে পেমেন্ট উইথড্রল দিছে। আমি সবাইরই বলি, প্রথমে পেমেন্ট উইথড্রল দেওয়ার সময় তুমি আগে জিমেল আইডিটা লগ ইন করে নিবা, তুমি আগে মেইলে লগ ইন করবা, দেন পেমেন্ট উইথড্রল দিবা। এই আগে উইথড্রল দিছে, এরপরে মেইলে ঢুকতে গিয়ে দেখে মেল বরবাদ করে দিছে। না, আমাদের ওই 16 ব্যাচের স্টুডেন্ট এখন বলেন, এখন দৌড়ে আইছে, স্যার এটারে কিছু করা যায়? এটারে কি করা যায়? আপনারা ক্লাসে কয় স্যার আপনি তো বলছিলেন, বলছি মাসের শেষের দিক দিয়ে উইথড্রল দিবা না। বারবার বলি 25 তারিখের পরে কোনো উইথড্রল হবে না, সবচেয়ে ভালো 22 তারিখের পরে না দিতে পারবে। ঠিক আছে, আবার দিব মাসের না, মাস তো শেষ হবে আপনার 30 তারিখ, ওদের যাই হিসাব করুক, আপনার মাস তো শেষ হবে 30 তারিখে। আপনি করবেন কি, 22 তারিখের পরে আর উইথড্রল দিবেন, কাজ করে যাবেন, জমতে থাকবে। ওটা আবার 2-3 তারিখের দিক দিয়ে উইথড্রল দেওয়া শুরু করবে। 2 তারিখ বা সবচেয়ে ভালো হলো 5 তারিখের আগ পরে দিবে, দরকার কি, আমি 2-3 তারিখ থেকে উইথড্রল দিতে পারবো, কোনো সমস্যা নেই। বুঝে গেছে? এই সকালে ক্লাস আজকে ক্লাস করে গেছে, বিকাল বেলায় বলতে স্যার আমি তখন করে লাইছি, লোক সামলাইতে পারিনি, উইথড্রল মাইরা দিয়েছি 2টা অ্যাকাউন্টে, মায়ের সাইজে 2টা অ্যাকাউন্টে $10 গেল। পরে একটারে কোনো রকমে একটা ইউএসএর নাম্বার দিয়ে উদ্ধার করে দিতে পারছি, ইউএসএর নাম্বার দিয়ে কোনো রকম একটা উদ্ধার করে দিতে পারছি, আর একটা আমি এবার টাটা বাইরে না গিয়া ওটার জন্য এবার অ্যাকাউন্ট খুলে কাজ করে উঠতে এখন তো একটা রেস্ট দিতে হবে না, রেস্ট নাই। মনে করো তুমি যখন উইথড্রল দিবা তখন এই মেলটা, যেমন এই যে এখানে আমি কাজ করতেছি, দেখো আগে মেলটা খুলে নিছি না, কাজ করতেছে কি পরে, কিন্তু এখনো কিন্তু কাজ শুরুই করতে পারিনি, কিন্তু মেলটা কিন্তু কি করছি, আমার ব্রাউজারে একটা মেল আগে খুলে নিছি, কারণ আমি জানি এই মেলটা আসবে। আর আমি এই মেলটা ওইখানে রেজিস্ট্রেশন করলাম, ভেরিফিকেশন মেলটা এখানে আসবে, আমি এখানে মেলটা দেখলাম লগ ইন করতে গিয়ে বলতেছে যে তোমার মেল আউট। কি করবেন তখন? এখন উইথড্রল দিছে, দিয়ে এরপরে আর মেলে ঢুকতে পারবে। কিন্তু যদি উইথড্রলটা না দিত, এখানে ওদের একটা সিস্টেম আছে চেঞ্জ মেল, আরেকটা মেল চেঞ্জ করে পরে উইথড্রলটা দিতে পারতো, এই ডলারটা তার মাইট দিত না। এখন তো মাইট, আমরা তো পেমেন্ট দিয়ে ফেলছি, ওই ব্যালেন্স গেছে। আমারও এরকম হয়েছে প্রথম দিক দিয়ে, না মেলই না, ওই মেলই জিমেল করে দিচ্ছে, ওদের ডাটা লিস্ট থেকে ডিলিট করে দিচ্ছে, ব্ল্যাক লিস্টে ফালা দিচ্ছে, ডিলিট করে দিচ্ছে।
বুঝে গেছে? আচ্ছা, ইমেল অ্যাড্রেসটা আরেকবার চাইছে, তাহলে ইমেল অ্যাড্রেসটা কপি করলাম, পেস্ট, কন্টিনিউ। এবার পাসওয়ার্ড চাইবো, পাসওয়ার্ডটাও কপি করে নিলাম। এবার এখানে পেস্ট, আমি ওদের রুলস রেগুলেশন মানবো, কন্টিনিউ। এবার আমার ইমেল অ্যাড্রেসে মেল গেছে, চলে আসি, এই যে মেল চলে আসছে। মাউসের রাইট বাটনে ক্লিক করবো, কপি লিঙ্ক অ্যাড্রেস করে এই ব্রাউজারে যাব, এটা করছে একটা বন্ধ করে দিই। এবার এখানে পেস্টটা নিতে হবে একসাথে, আর না পেস্ট দিয়ে আবার ইন্টার দিতে হবে। আচ্ছা, এইটা অ্যাজ লাইক 5 সার্ভে, বুঝে গেছে? জাস্ট শুধু পার্থক্যটা হলো 5 সার্ভেতে হলো 5টা সার্ভে করবেন $1 করে, আর এইখানে হলো পয়েন্ট সার্ভে করবেন, কিন্তু এখানে কি আগেরটা যেমন কি ছিল আপনার ডাইরেক্ট $1 দিয়ে দিত, আর এইখানেও আপনাকে হচ্ছে পয়েন্ট দিবে, 10 পয়েন্ট, 20 পয়েন্ট, 50 পয়েন্ট, 250 পয়েন্ট, 350 পয়েন্ট, 300 পয়েন্ট, 100 পয়েন্টে $1। সিস্টেম একই, শুধু পার্থক্যটা হলো ওরা $1 দিয়ে দিত ডাইরেক্ট, আর এটা হলো পয়েন্ট দিয়ে। এখানে ভালো মন্দ দুটোই আছে, যেমন এখানে আপনি অনেক 20 পয়েন্টের সার্ভে পাবেন, 10 পয়েন্টের সার্ভে পাবেন, আবার দেখা গেছে 250 পয়েন্টেরও সার্ভে পাবেন। একটা যদি 250 পয়েন্টের সার্ভে মিলাই লাইতে পারেন, মানে $2.5 কাজ হয়ে গেল, $5 উইথড্রল। বুঝে গেছে? এখন যেটাই করি সেটাই একটা। আচ্ছা, দেখেন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আপনাকে এই যে $1 বোনাস দেবে, অ্যাকাউন্ট খুললে $1 বোনাস। এখন এই যে গেট ওয়েলকাম বোনাস নিলাম। এখন বোনাসটা ডিপেন্ড করবে আপনি উইথড্রলের উপর, বুঝতে পারছেন? ও এখন ডাইরেক্ট দিছে কি বিটকয়েন অ্যাড করছে নাকি? আচ্ছা দেখেন, এই রেফারেল লইবেন না, রেফারেল লইলে কিন্তু কি হয়ে যাবে জানেন? অ্যাকাউন্টে তো পেবেন না, পেতে হবে, ব্লক হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে। আমি দিতে পারতাম না রেফারেল। আপনি মানে হলো রেফারেল মানে হলো, মনে করেন আপনি যদি আমার একটা লিঙ্ক থাকে, ওই লিঙ্কের যদি অ্যাকাউন্ট খোলেন, আপনি হচ্ছে কি আমি 10% পাবো। বুঝে গেছে? এখন দেখা গেছে কি রেফারেল ইউজ করলে অনেক সময় কি হয় জানো, এই অ্যাকাউন্ট ব্লক মারে, তারপরে সার্ভে কম আসে, বুঝছেন? তো 10%-এর এটা আপনি একটু অ্যাভয়েডই করবেন। এই যে দেখেন, এগুলো সব অ্যাক্টিভ হবে যখন আপনি কি করবেন, এইটা মানে প্রথম সার্ভেটা কমপ্লিট করবেন, প্রোফাইল সার্ভে যেটা। তাহলে প্রোফাইল সার্ভে কমপ্লিট করেন, ক্লিক করেন স্টার্ট দ্য সার্ভে। ওই প্রোফাইল যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো করবেন। এগুলো তো জানেনই, দ্যাটস ওয়াই আমি দিয়ে গেলাম। ইংলিশ সেম ইয়ার কত 1183, তাহলে 1983, তারপর হলো জানুয়ারি, একই সাইট। বললাম না পার্থক্যটা, প্রশ্নগুলো সেম অল একই রকম। জিপ কোড, পার্টিসিপেন্ট। এবার ওই যে 10টা কোয়েশ্চেন করবে, কোয়েশ্চেনগুলো আমরা দিব। চ্যাটজিপিটি একটু নিয়ে নিই। এই যে 10টা কোয়েশ্চেন, সেম ওইখানেও 10টা কোয়েশ্চেন। প্রথমে বলছে এমপ্লয়ি স্ট্যাটাস, ফুল টাইম, এক বা একাধিক বাচ্চা আছে, মাস্টার্স, সেগুলো বলতে হবে। হ্যাঁ, 1,25,000 থেকে 1,50,000। তারপরে নো হিস্পোটিক, হোয়াইট, নেটফ্লিক্স, ডিজনি প্লাস, অ্যাপেল, এই দুটো দেওয়া যাবে না। কেন? কারণ ও বলছে আপনাকে করছে কি ফলোইং স্ট্রিমিং সার্ভিস, আর এই দুটো স্ট্রিমিং সার্ভিস প্রোভাইডার না, দ্যাটস এই দুটো দেওয়া যাবে না। তারপরে বলছে কি লুক ফর দ্য স্ট্যাচু অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টি কোথায় আছে? নিউ ইয়র্কে। ঠিক আছে, নেক্সট।
এটা হচ্ছে আপনি রবট কিনার জানার জন্য। ডেসক্রিপশন ইউ, আই গট জিম, জিমে যাই। আই ওন মোর দেন 3 কার, না আমার তো 3টা গাড়ি আছে। মোর দেন 3 মানে 3টার বেশি নাই। আই এম সাবস্ক্রাইবিং মিউজিক স্ট্রিমিং দেন। আই হ্যাভ ইউজ দ্য ইন্টারনেট দেন। আই হ্যাভ গট সিকিং ইন দ্য পাস্ট দেন। আই হ্যাভ ট্রাভেলিং অ্যান্টার্কটিকা, না দরকার নেই, অ্যান্টার্কটিকা যাইনি আমরা, ঠিক আছে। নেক্সট, এবার একটা কোয়েশ্চেন করছে, এটার উত্তর দিতে হবে যে ট্রাভেলিং। তো এটা মনে হয় ট্রাভেলিং একটা বানানোই আসছিল। কি করবেন, এইভাবে এটা কপি করবেন, চ্যাট জিপিটিতে যাবেন। এটা কি বাবু হয়ে গেছে নাকি? কিসে আনলিমিটেড টাইম টাইম দেওয়া থাকে, কিন্তু ওটা তো ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এটা দিলাম আমরা, এখানে পেস্ট করলাম। শুধু বলছি ইউর জায়গায় কি হবে, আমি একবার বলছিলাম কি নামাজের সময় হয়েছিল, সাবমিট করার মাঝে মাঝে রেখে আমি নামাজ পড়ে গেছি, এসে দেখি বের করে দিয়েছি। হ্যাঁ, অনেকক্ষণ হয়ে যেত, পড়ে গেছে। আপনি একটার পর একটা রাখছেন কি না বসে রাখছেন এটা দেখলাম। কিছু ইয়া করে দিছি তো, ওই যে খেয়াল ছিল না যে ইয়া দিব 30 ওয়াট দিব, যাক আবার দিয়ে দিলাম। এবার এখানে প্লিজ গিভ মি 30 ওয়াটস ডেসক্রিপশন। ওকে, এবার আমরা কি করব, এখান থেকে এটা কপি করব, এবার এখানে এসে পেস্ট করব। এরকম হলে ইন্টার দিয়ে দিবেন, আমেরিকান পিপল মাইট বি ট্রাভেল, না এগুলো বাদ দিবেন। কি লিখবেন, বলছে কি ইউ, তাহলে আই ট্রাভেল বুঝি নাই, কোশ্চেনগুলো বুঝাই গেল না। কোশ্চেন বুঝতে হবে না। সার্চ করলে কোশ্চেন দেখবেন আপনি 2-4 দিন কাজ করলে আর কোশ্চেন বোঝার কোনো কিছু নেই। এই যে হয়ে গেছে, হ্যাঁ, আপনার প্রশ্ন মুখস্থ হয়ে যাবে অটো, দেখবেন আপনার অভিজ্ঞতা বলবেন। ওকে, হয়ে গেছে। 121 পয়েন্ট পেয়ে গেছেন, কংগ্রাচুলেশন। একটা স্টার মেরা দেন, 5 স্টার। ঠিক আছে, এখন সবার আগে যেটা করবেন, দেখেন এখানে একটা সুন্দর সিস্টেম আছে, বেস্ট ম্যাচ, শর্ট সার্ভে, মোস্ট পয়েন্ট সার্ভে। সবার আগে যেগুলো করবেন, প্রথম যখন অ্যাকাউন্ট খুলবেন সব পায়ের আগে শর্ট সার্ভে করবেন। ঠিক আছে, এই যেগুলো মনে করেন, যেমন এই যে দেখেন, এই যে 11 মিনিট 28 পয়েন্ট পাবেন, এই 11,000 লোক কমপ্লিট করছে 5 স্টার, এটা করবেন আগে সবাই। ঠিক আছে, এরকম যেগুলো বেশি বেশি এগুলা করবেন। এটা করতে পারেন 3 মিনিট 11 পয়েন্ট। একটা এই সার্ভেতে ঢোকার পরে কি প্রথমটাই আমার আগে করা লাগবে না, যেটা আপনি আগে পিছে যেটা এখন করলাম এটা আগে করতে ওইটা প্রথম যেটা আগে করলাম অ্যাকাউন্ট খুলেই, হ্যাঁ অ্যাকাউন্ট খুলেই যেটা করলাম ওটা সবার আগে করতে হবে। ওটা হলো প্রোফাইল সার্ভে বলে, প্রোফাইল কোশ্চেনের সার্ভে বলে। ওটা আপনাকে সবার আগে কমপ্লিট করতে হবে, এরপরে হলো বাকি। ওটা না করলে এগুলো তো আপনার অ্যাক্টিভ হবে না, ডিসঅ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভ হবে না। প্রোফাইল কোশ্চেনগুলো আগে করতে হবে। আর মোস্ট পয়েন্ট হলো সবচেয়ে বেশি পয়েন্ট। দেখেন এগুলো কিন্তু খবরদার ভুলেও এখন করতে যাবেন না। ঠিক আছে, অনেকে লোভ সামলাইতে পারে না, এগুলো আগে করে, পরে দেখা যায় যে আর কোনো সার্ভে ম্যাচ হয় না। এখন সার্ভে করতেছেন, আপনাদের ঘাত ধরে বাইর করে দিচ্ছে বারবার। ঠিক আছে, এগুলো হচ্ছে, এগুলো থেকে কি করতে হবে, একটু দূরে থাকতে হবে। আমি প্রথমেই বলছি যে প্রথম উইথড্রলটা পর্যন্ত ওরা আপনার ধৈর্যের পরীক্ষা নেই। এরপরে যখন প্রথম উইথড্রল কমপ্লিট করে ফেলবেন, এরপরে দেখবেন যে হচ্ছে গিয়ে সার্ভে মিলতেছে, আপনি কাজ করতে পারতেছেন। ঠিক আছে, যেমন এই যে এইগুলা দেন, কোনো স্টারই নেই, কেউ করেই নেই। এগুলা আমি করলে হয়ে যাবে, কিন্তু আপনি করলে কিন্তু হবে। বুঝতে পারছেন কি বলছি?
এগুলো আপনাকে বুঝতে হলে আগে আপনাকে কি করতে হবে, এই ছোট 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 গুলা কইরা হাত পাকাইতে হবে। বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ, তারপরে গিয়ে যেমন এখন দেখেন, এখানে দেখেন 3 মিনিট 8 পয়েন্ট, 5 স্টার 178, আর এটা 5 মিনিট 69 পয়েন্ট, 3.5 স্টার 8 জন করছে। আপনি যখন এটা করতে যাবেন চিন্তা করবেন যে 5 মিনিট 79 পয়েন্ট, এটাই করে লাগে, দেখবেন আপনি এটা ঘাত ধরে বের করে দিবেন। কিন্তু আমি করলে আমারটা হয়ে যাবে। এখন না ব্লক হয়, সার্ভেটাই আছে। এখন আপনার যখন বেশি বেশি বের করে দিবে তখন আপনি দেখবেন এখানে সার্ভে মিলাইতে কষ্ট। আচ্ছা, এখন শোনেন, ইয়েস, এখন শোনেন কি করবেন যদি এরকম ঘটনা ঘটে। করবেন কি, এটা একটু সার্ভে তো করতেই পারবেন, এরপরে যেমন একটা সার্ভে কমপ্লিট করবেন, আচ্ছা একটা কমপ্লিট করে ফেলি আমি, ওই জন্য একটা হব দেখলাম না, গা তাই তো দেখতেছি, ওই যে পাশ থেকে এই পাশ, ওই পাশ থেকে এই পাশ আসছি। হ্যাঁ, ওগুলো আগে করে ফেলবেন, ঠিক আছে? বেশ থেকে দেখি 24 মিনিটে অনেক করছি পুরো। এই যে 28 মিনিট 11 মিনিট 28.11 হ্যাঁ করুন। আচ্ছা, এবার এটাকে চেপে ধরে এদিকে দিবেন। প্রত্যেক ক্লাসে অ্যাম্বুলেন্স পাওয়া যায়? হ্যাঁ, যাইতেই পারে। আচ্ছা, এবার বলছে আপনি যে অর্গানাইজেশনে চাকরি করেন তার অ্যালাউন্স ইয়ারলি কত, তো দেন 1 থেকে 5 দেন, অথবা কি করবেন 10 থেকে 25 থেকে 50 এগুলো যে কোনো একটা দিবেন, ঠিক আছে? ধরেন 1 থেকে 5 দিলাম, যেটাই দিবেন মনে রাখবেন। 10 থেকে 25 দিলাম, যেটাই দিবেন মনে রাখবেন, সবসময় ওটাই ইউজ করবেন। এবার বলছে ফ্লোয়িং ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রিতে চাকরি করেন দেখেন, দেখেন আইটি আছে কিনা, মনে হয় আইটি নাও পাইতে পারে, এই যে আইটি নাই, ঠিক আছে? তাহলে আইটি না থাকলে কি বলছি, সফটওয়্যার, সফটওয়্যার, এই যে ইনফরমেশন টেকনোলজি আছে, এটা দিলাম। একটা দিচ্ছি, এই যে কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার দিতে পারেন, ঠিক আছে? যেহেতু রিলেটেড দুটা দিবেন, আইটি রিলেটেড দিতে হবে, আইটি দিবেন। দেখেন এই যে আমি এখন সার্ভেটাতে কি হয়েছি, কোয়ালিফিকেশন হচ্ছে, অর্থাৎ প্রথমে আমাকে এই সাইটটা দুটা কোশ্চেন করছে, প্রোফাইল কোশ্চেন আমি উত্তীর্ণ হয়েছি, তারপরেও আমাকে সার্ভেতে গেছি। এখন এই সার্ভেতে যাওয়ার পর ও আবার আপনাকে একটা দুটা কোশ্চেন করবে, তারপরে গিয়ে আপনাকে মেইন সার্ভে দিতে হবে, ঠিক আছে? স্যাম্পল শেয়ার সার্ভে, সব স্যাম্পল শেয়ার সার্ভে, 5 সার্ভে আর প্রাইম ওপিনিয়নে বেশিরভাগই পাবেন স্যাম্পল শেয়ার সার্ভে, এবং সবই হবে যদি করতে পারেন ঠিক মতো, সবই হবে, ঠিক আছে? হ্যাঁ, পুরোই হবে, ও পুরোই আপনাকে পেমেন্ট মানে বেশিরভাগে হয়ে যায়, বাইর করে খুব কম। আমি বারবার বলছি প্রোফাইল কোশ্চেন গুলো সঠিক অ্যান্সার দিতে হবে, প্রোফাইল কোশ্চেন গুলোর সঠিক অ্যান্সার দিতে হবে। প্রোফাইল কোশ্চেন গুলোর ভুল অ্যান্সার দিলেই আপনাকে বের করে দিবে, কিন্তু যদি প্রোফাইল কোশ্চেন অ্যান্সার সঠিক অ্যান্সার দিয়ে আপনি মেইন সার্ভেতে ঢুকে যান, এরপরে আপনার সঠিক অ্যান্সার দরকার নেই। সবসময় মনে রাখবেন সঠিক অ্যান্সার তখনই হইতে হবে যখন সে আপনাকে প্রোফাইল কোশ্চেন করবে। বুঝা গেছে কথা? কিসের ভুল? আমি বলছি সার্ভেতে ভুল বলতে কোনো শব্দ নেই। ভুল কি? সে আপনার মত চাইছে, সে আপনাকে পরীক্ষা নিতে আসে না যে সঠিক অ্যান্সার দিতে হবে। বুঝা গেছে কথা? তাহলে মত তো আপনি যেটা খুশি সেটাই দিতে পারেন, আপনাকে তো বলে নাই যে তোমার এইটাই দিতে হবে। তাহলে তো আমরা বলে দিতাম যে এই অ্যান্সার, এই প্রশ্ন এলে এই অ্যান্সার দিবেন, এই প্রশ্ন এলে এই অ্যান্সার দিবেন, বুঝছেন না? শুধুমাত্র প্রোফাইল কোশ্চেন গুলো যখন আসবে তখন আপনি সঠিক অ্যান্সার দিবেন। যেমন আপনার জানতে চাইলেন বার্থের ইয়ার, বার্থের ইয়ার আপনি ওইখানে ইউজ করছেন 1983, এখন আপনি ওইখানে চুজ করলেন 1985, তখন সে বুঝবো যে এ তো সঠিক মন দিয়ে সার্ভেটা করতেছে, আমি তারা বের করে নেব। বুঝা গেছে? কিন্তু আপনাকে একটা কোশ্চেন করলো, ধরেন যে 2016 সালে আপনি কাকে ভোট দিচ্ছেন, ডোনাল্ড ট্রাম্প
হিলারি ক্লিনটন, বুঝছেন না? আর আপনি দিয়ে লাইলেন হিলারি ক্লিনটন, নো প্রবলেম। হিলারি ক্লিনটন কি ভোট পায় নাই? তাহলে সমস্যা কোথায়? মানে এটা তো ঢোকার পর হ্যাঁ, ওইখানে যে আপনাকে ডোনাল্ড ট্রাম্প জিতছে দেখে তাকেই দিতে হবে এরকম কিছু না, বুঝছেন না কথাটা? ঠিক আছে, আরে বাবা রে, স্যার ওরা মত নিয়ে কি করে? হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন করছেন, আমরা এটা ভেরি গুড। অনেক সুন্দরই বুঝছি। এটা তো কোশ্চেনের অ্যান্সার তো আমি অলরেডি দিছি, প্রথম যেদিন সার্ভে কি হেডিং এ দিছি। হয়তো বলি আপনাকে বলি, ধরেন এই যে বর্তমানে তো এখন আমেরিকা নির্বাচন হবে, এখন দেখবেন নিউজে দেখবেন এক সপ্তাহে কমলা হ্যারিস ডোনাল্ড ট্রাম্পের কাছাকাছি চলে আসছে। কেমনে বুঝলো যে এক সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের কাছাকাছি চলে আসছে? এই সার্ভেগুলো। এই সার্ভে তো আমরা আমাদের দেশে হ্যাঁ, ওই দেশের প্রতিনিধি হই। হ্যাঁ। তো এটা কি ওদের দেশের জন্য কি হচ্ছে নাকি এটা ওয়ার্ল্ড ওয়াইড? এখন ওরা তো ওদের দেশের জন্যই করতেছে, কিন্তু আপনি যখন এটা দিতেছেন তখন কি আপনি এজ এ বাঙালি হয়ে চিন্তা করতেছেন না এজ এ ইউএসএ পার্সন হয়ে চিন্তা করতেছেন? তাহলে তাদের দরকার হলো একজন ইউএসএ পার্সনের মত। তাহলে এখানে কি অনেক ভাবলা অবশ্যই, ভুল পর্যায়ে দিচ্ছে, অবশ্যই। কিন্তু আর্নিং হচ্ছে বেশি। এখন শুনেন, আপনার দরকার মত, সে তো একজন ইউএসএ পার্সন, এই বিষয়ে মতামত দিলে কি চিন্তা করতো আপনি তো সেটাই দিচ্ছেন, হয়তো 100% দিতেছেন না, কিন্তু 90% আপনি সেমটাই দিতেছেন। হ্যাঁ, তাহলে এখানে আপনার সমস্যা কোথায়? আর ইলেকশনের সময় এগুলো বেশি হয়, সবসময় চোখে থাকে। থাকে কিন্তু যেমন ধরেন আপনি ধরেন একটা এর আগের ক্লাসে মনে হয় একটা যে গাড়ির কোম্পানির এক্সাম্পল বলছিলেন। ধরেন আমেরিকায় ধরেন 10টা কোম্পানি গাড়ি প্রডিউস করে, এখন ধরেন টেসলার কথাই ধরেন, টেসলার গাড়ি ধরেন সেল কমে গেছে। এখন টেসলা কি সবার সামনে সরাসরি মতবাদ দিব যে ভাই আমার গাড়ির সেল কমে গেছে, কেন তুমি মত দাও? দিব না। তখন ওরা কি করে, ওরা ভার্চুয়ালি ওদের নাম না উল্লেখ করে বিভিন্ন জিনিস ঘুরে ঘুরে আপনার কাছ থেকে মত নেয় যে এই গাড়িটা, আমার গাড়িটা কেন সেল হচ্ছে না। তখন ওরা করে কি, ওই মত অনুযায়ী ওদের এই পুরো মার্কেটিং প্ল্যান থেকে শুরু করে সব কিছু আবার রিঅ্যারেঞ্জ করে নতুন ভাবে এস্টাবলিশ করে, নতুন প্ল্যানে কাজ করে। জনগণ কি চাচ্ছে এটা বুঝে যাবে। বুঝতে পারছেন কথাটা? ধরেন একটা নতুন প্রোডাক্ট আনবে, ধরেন একটা মাউসেই, ধরেন একটা মাউস, নতুন একটা মাউসের একটা কোম্পানি মাউস বাজারে ছাড়বে। এখন সে এই মাউসটা বাজারে ছাড়লে পাবলিক যে কিনবে, কেন কিনবে? নিশ্চয়ই বাজারে এখন মনে করেন 10টা কোম্পানি মাউস আছে, 10টা কোম্পানি, ওই 10টা কোম্পানি থেকে যদি বেটার কিছু দেয় তাহলে পাবলিক কিনবে। এখন ওই 10টা কোম্পানির যে বেটার সার্ভিস সে আপনাকে প্রোভাইড করবে, এখন সেটা কেমনে জানবে যদি পাবলিক একটা মতই না নিতে পারে? বুঝতে পারছেন না? তখন সে দেখা গেল মাউস নিয়ে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করবে, এই কোয়েশ্চেন গুলো থেকে তখন সে এই পুরো অ্যান্সার গুলোকে সে নিয়ে তারপরে কি করবে, আপনার কাছ থেকে একটা ভালো কিছু সে প্রোভাইড করে এই মাউসটার বাজারে ছাড়বে। বুঝতে পারছেন? এর জন্যই মূলত এই সার্ভে গুলো অর্গানাইজ করা হয়, এবং এইগুলো মনে করেন সারা জীবনই থাকবে, এগুলো তো থাকার সব সময় থাকবে। এগুলো কারণ এটা বাংলাদেশে ছিল না, আসবে। মার্কেটিং রিলেটেড বাংলাদেশে তো বা রিসার্চ রিলেটেড, বুঝতে পারছেন না? এই আচ্ছা, চলেন আমরা একটা কমপ্লিট করি। সার্ভে করে কেউ সর্বোচ্চ বাজারে একদম শোনো, এটা বলা যাবে না। তুমি যদি বাউল মারো একদিনই, তোমার দেখা গেছে আজকে কোনো একটা সাইডে খুব ভালো কাজ হইতেছে, একদিনই তুমি $200 কাজ করে নিলা, তুমি বাইপাস মাল দিছো। বোঝা গেছে না কথাটা? একটা হয়ে গেল হয়, বুঝছেন না? দেখা গেল আপনি যেমন সাইটগুলো কি করে, সাইটগুলো আপনার আপনার তো সার্ভে তো হবেই, কিন্তু সাইটগুলো কি করে, সব পেমেন্ট দেয় না। কেন পেমেন্ট দেয় না এটাও আমি বুঝাই বলছি। চিত্রটি প্রায় খাইকে আমি ওই যে একদিন এটার ক্লাস যেদিন ভালো ছিল ওদিন বুঝাই দিলাম। তো ওরা কি করে, সবসময় কিন্তু পেমেন্ট দেয় না। বুঝতে পারছেন? দেখা গেল আপনি $100 বাইপাস মারছেন, হয়তো $100 থেকে আপনাকে $40 পেমেন্ট আপনি পাবেন। $40 হলে তো বহুত কিছু, একদিনে $40 হলে আর কিছু লাগে নাকি? একদিনে $40 মানে মাসে একদিন অবশ্য একদিন না, সপ্তাহে 2 দিন। তুমি যখন বাউল মারবা মানে বাইপাস মারবা তখন তো হইতেই থাকবে। বুঝছো না কথাটা? আর তুমি তো একটা অ্যাকাউন্টে কাজ করবে না, তুমি সেম জিনিস এই সেম সাইডে সেম ইয়াতেই ডিফারেন্ট অ্যাকাউন্টে কাজ করবে। বুঝা গেছে না? তখন ও যদি ধরতে পারে যে ডিফারেন্ট একই সাইড থেকে বারবার কাজ হতেছে, তখনই সে ব্লকটা সবচেয়ে বেশি সাইডে ব্লক মারে হচ্ছে মাল্টি ইউজার যদি ওরা ধরতে পারে তাহলে আমরা তো প্রথমে শিখছিলাম যে সেকেন্ড পিসি তৈরি করি, সেকেন্ড পিসি করে আমরা মাল্টি ইউজ করি, সমস্যা নেই। সেকেন্ড পিসি মানে তো আরেকটা পিসি তখন সে ধরতে পারবে না,
5 সার্ভেতে একটা পিসে করলাম আরেকটা পিসে ওখানে আবার হ্যাঁ, করো, যত বেশি করবা তত ভালো। আচ্ছা, এটা তো হয়েই যাবে মনে হচ্ছে। এই মোহাম্মদ আলী ভাই, আপনি এই সার্ভেটা করান, আমি নামাজ পড়ে আসি। এটা হয়ে যাবে। ওই যে ম্যাও 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 আছে না, ম্যাও, ওই ওই সার্ভেটা আসবে, মানে বিলের সার্ভেটা আসবে, যেটা গত ক্লাসে তোমরা করছো। ঠিক আছে, আমার মনে হচ্ছে আর কি, যা দেখে। তারপর ডিফারেন্টও আসতে পারে। আমি সার্ভেটা ধরাই দিয়ে যাচ্ছি, এরপর আপনি এটা কমপ্লিট করেন। সন্ধ্যার ভিতরে না, এটা গত ক্লাসটা খুবই স্মুথলি ক্লাস করাইছে, তাই না? গত ক্লাসে কোনো খুবই স্মুথলি ক্লাস করাইছি না? মানে দিস ইয়ার চলে আসছে, দিস ইয়ার চলে আসছে। জি পরের সপ্তাহ থেকে কি 7টায় ক্লাস নেই? না, পরের সপ্তাহ থেকে আমরা ক্লাসের শিডিউল চেঞ্জ করে দিব। 7টা হলে ভালো হয়। হ্যাঁ, আমি তো মনে করছি আজকে 7টায় হবে, ভাইয়া মেসেজ দেখছি, কিন্তু আপনি কি রিপ্লাই দিচ্ছেন এটা আমি জানি না, এই জন্য আমি 7টায় সাতটায়, রিপ্লাই দেয়নি। আচ্ছা 7টায় দিব না 7:30টায় দিব না, আরজু থাকলে ভালো হইতো। কি ছিলেন প্রবলেমে কি চায় নাই? বলো এগুলা, সব বলে নাও, সামনে বলে রাখা। না না, ও রাগ হয় না, আচ্ছা, এনজয় করে। রাগ না হলেও বলা উচিত, কারণ একজনের দুর্বলতা নিয়ে তুমি কথা বলো না। আচ্ছা, না সেটাই হোক, এখন তার দুর্বলতা না, সে হয়েছে, কিন্তু এখন তো তার দুর্বলতা সে মনে মনে করে নিবে। আচ্ছা, এবার বলছে কি, বলছে যে হচ্ছে ওই যে ফ্লোয়িং কোনো কাজ করি কিনা, এই যে কম্পিউটার সফটওয়্যার, অবশ্যই ইনফরমেশন টেকনোলজি কন্টিনিউ। বাসায় ভিডিও দেখে আচ্ছা, এবার বলছে ছেলে মেয়ে, তাহলে ছেলে মেয়ে দিছিলাম হচ্ছে 9 আর 5, তাই বয় 5, গার্ল 9, বয় 5, গতবার এই জায়গায় ছিল সেম কন্টিনিউ। ভয়েস দিতে আমার তো মনে হচ্ছে সেম জিনিসই, সেম সার্ভেটাই আসবে, যে মেমার সার্ভে শেয়ার। দেখেন এই যে স্যাম্পল শিও দেখছেন, এখন যতক্ষণ পর্যন্ত দেখবেন এই স্যাম্পল শিও চেঞ্জ হয়ে অন্য কিছু না আসবে, ততক্ষণ বুঝবেন যে আপনি এখনো মেইন সার্ভেতে ঢোকেন। ঠিক আছে, এই যে দেখেন এখন স্যাম্পল শিও আছে, স্যাম্পল শিও নাই, তার মানে এখন আপনি মেইন সার্ভেতে ঢুকছেন। এবং যখন আমরা বাইপাস মারবো, তখন বাইপাস মারাতে এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট যে আপনি কোথায় ছিলেন আর কোথায় আসছেন। যেমন ছিলাম কোথায়, স্যাম্পল শিওর, আসছে কোথায়, এইখানে। হ্যাঁ, আর বুঝবেন কিভাবে যে আপনি স্যাম্পল শিওর পর সার্ভেতে যে মেন সার্ভেতে যে ঢুকছেন, বুঝবেন কেমন? যখন দেখবেন এইখানে সার্ভে লেখা বা এইখানে সার্ভে লেখা কিছু থাকবে, তখনই বুঝবেন আপনি মেন সার্ভেতে ঢুকছেন। ঠিক আছে, ওই গত ক্লাসের সার্ভেটাই আসছে, আপনি একটু কমপ্লিট করেন। ঠিক আছে, সাথে সাথে বললাম, তাহলে রেকর্ডও হবে না যদি না বুঝতে পারেন। ঠিক আছে, করেন, গত ক্লাসের সার্ভেটাই আসছে। হ্যাঁ, আচ্ছা, তখন আমরা স্টার্টে ক্লিক করবো, আমাদের মাউস আবার চেঞ্জ, মানে আমাদেরকে অ্যাসেশন অনুযায়ী ডেটা কমপ্লিট করতে হবে। আরো জোরে, সেশন অনুযায়ী ডেট অফ বার্থ দিতে হবে। দিতে হবে। এক এক 1983। তারপরে নেক্সট, আরো জোরে কিন্তু আমি কথা বলতে পারি না ভাই। ফার্স্ট নেম, ওই নেম থেকে প্রথম নামটা দিতে হবে। এই যে দেখছেন ভাই বুঝে গেছে। ও কাজে উইথড্র করবো না, 2 মাস উইথড্র করবো না। স্যার উইথড্র করবো না স্যার। 2 মাস লাগে, 5 বছর লাগে, আপনাকে খাওয়াই না। তারপরে নেক্সট ফার্স্ট নেম দিয়ে দিলাম। আমরা তো দেখতে পারবো যে কাজ করতেছে। হ্যাঁ, কাজ এবার যাচ্ছে লাস্ট নেম। আপনারা কিন্তু চিনি খাওয়াই না। ঠিক আছে, ইনশাআল্লাহ প্রবলেম লাস্ট নেম, তারপর যাচ্ছে আমার কোন কান্ট্রি, ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া নিচে স্যার। না, আমি তো নিউ ইয়র্ক দিয়ে করতেছিলাম, জন্য আমরা সবাই কিন্তু ক্যালিফোর্নিয়া করবো। ঠিক আছে, আমি ক্যালিফোর্নিয়ার জন্য হ্যাঁ তারপর আছে জিপ কোড, ঠিক আছে। হ্যাঁ, জিপ কোড 93। আপনি কাজ করেন কোন করে? তারপর মেল,
আমার টাইম ছিল না, আজকে মনে হয়েছে ল্যাপটপটি খুলি তাহলে করছি। তারপরে এবার মনে এগুলো আসলে কোলের যেগুলো সহজ দ্য রিয়াক্ট কনসিডার এটা কিন্তু আপনার কিন্তু প্রোফাইল কোশ্চেন করছে। দেখ এই প্রশ্নটা কিন্তু ঘুরাই ফিরাই করছে। স্প্যানিশ আর নো। হ্যাঁ, আবার অনেক সময় একই প্রশ্ন আপনাকে করা হয়েছে আপনি মানে বাসাতে ইংলিশ আর অন্য কোনো ভাষায় কথা বলেন কিনা। আমি প্রথম বুঝি নাই, পরে যখন ট্রান্সলেট করছি আমি ইংলিশ একটু কম বুঝি, পরে না এটা তো আমার ভুল হয়েছে। আচ্ছা তাহলে এখানে দেখেন এই যে কি অ্যাডভান্স ডিগ্রি মাস্টার্স, মাস্টার্স অলওয়েজ এমএস মাস্টার্স ফাদার কমপ্লিট অবশ্যই। পাওয়ার মাস্টার্স। হ্যাঁ, আচ্ছা এখানে স্যারের কত দিছিল? 1,25,000। না না স্যার 1,25,000 সব 1,25,000 দিছে, কিন্তু এখানে 25 নাই, এখানে 50। তাহলে 25-এর মাঝখানে আমরা এটা দিতে পারি। এখন এটা দেখেন এই প্রশ্নটা অ্যাবর্শনের জন্য প্রশ্ন করছে, কিছু লিগ্যাল ইলিগ্যাল কোনটা দিবেন? আমি সবসময় এটাই দিই, লিগ্যাল ইন মোস্ট কেস, সরি ইলিগ্যাল। ইলিগ্যাল অ্যাবর্শন করাটা ইলিগ্যাল। হ্যাঁ ইলিগ্যাল। ডিসক্রাইবের ব্যাপারটা বাইবেল। আচ্ছা এখানে বাইবেলের একটা উক্তি দিছে, এই উক্তি কোনটা এটা আপনাকে খুঁজে বের করতে হবে। চ্যাট জিপিটি থেকে এটা পুরোটাই নিয়ে আনি। অপরে মিনতে গেছে না, অপরে মিনতে গেছে না স্যার এখান থেকে নিছে কম দিয়ে না ওটা যখন ডিসক্রাইব চাইছে বর্ণনা চালতে হবে। মানে বাইবেলের বাণী কোনটা এখান থেকে সেটা আপনাকে বের করতে হবে। The Bible is the inspired. এই অপশন হবে। The Bible is the inspired word of God. সাইডে তো আমি আনলে যাই। 3 নম্বরটা কথাই একদমই শুরু থেকে এটা ম্যাটার করে না। রিলিজিয়াস এখন এখানে আপনি কোনটা দিবেন? প্রোটেস্ট্যান্ট। আচ্ছা এখানে আপনাকে জিজ্ঞেস করেছে আপনি কি কোনো ধর্ম বিশ্বাস করেন কি না। অলওয়েজ আমি নো দিই। আপনি ধর্ম প্রচারক কিনা এবং আপনি কোনো ধর্ম বিশ্বাস করেন কিনা এটা আপনাকে জিজ্ঞেস করেন। স্যার ও স্যার স্যার গান স্যার নো না, বাড়িতে গান আছে কিনা? মানে বাসায় গান রিভলভার আছে কিনা এটা কি হবে স্যার? গান ইয়েস না ইয়েস নো দিতে পারো, ইয়েসও দিতে পারো, নো দেওয়াই ভালো। নো আমাদের আমি নয় দিয়ে নো দেওয়াই ভালো। আচ্ছা গান ভায়োলেন্স তো নো দেওয়াই ভালো। সন্ত্রাস মুভি। হ্যাঁ ওদের তো সবাইই থাকে। থাকলেও ভাই আপনি বলছি কি নেগেটিভ কোনো কিছু দিবেন বলছি না। আপনার গান থাকা ভালো না মন্দ এটা বিবেচনা করবেন, বুঝছেন না? Sometimes হ্যাঁ গান strongly হ্যাঁ, accent. strongly accent। সব পজিটিভ, সবসময় চেষ্টা করবেন কি পজিটিভ অ্যান্সার দিতে। Merit. হ্যাঁ নাও ম্যারিড হ্যাঁ নাও ম্যারিড, হ্যাঁ ম্যারিড হলো নাও ম্যারিড। We have a child. আছে অবশ্যই। Yes. 18 নিচে আছে কিনা? হ্যাঁ দুজন চাইল্ড আছে ওটা জিজ্ঞাসা। হ্যাঁ আর এটা দিব হচ্ছে কি হেটারসেক্সুয়াল, ঠিক আছে? কারণ যেহেতু আপনি ম্যারিড ম্যারিড দ্যাটস ওয়াই ওটা অবশ্যই দিবেন। হাউস মোবাইল ফোন। হ্যাঁ ওন অ্যাপার্টমেন্ট ওন হাউস, হ্যাঁ প্রথমটাই হবে। গত ক্লাসে সার্ভিস, হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট। একই সার্ভিস হবে, ওখানে করে পারো ব্যাংক করো, এখানে 28 করো। হ্যাঁ এটা তো তোমার বললাম কি জন্য যখন দুইটা সাইড কাজ দুইটা জন দুই পাশে নিয়ে কাজ করবে না দেখবেন একটা এখানে আসতেছে এখানে আসতেছে, ঠিক আছে? অনেক কোশ্চেন সিমিলার আসে। হ্যাঁ সিমিলার স্কুল আসে। এই যে কি যাচ্ছে দেখেন আপনি কোন দল সাপোর্ট করেন? ডেমোক্রেট। ডেমোক্রেট। আমি রিপাবলিক, আমি সমস্যা নেই একটা দিলে হবে। এটা দিলেই হবে। হ্যাঁ স্পাউস হ্যান্ড
পাউস কি হবে অবস্থা একই রকম। ট্রান্সলেট তো করা সহজ। ট্রান্সলেট করা শিখে এটা ওই যে শিখাইবো বলছি আমি পারি না। আরে গুগলে গিয়ে ট্রান্সলেট লেখাটা রিকোয়েস্ট করে দেবে কাজ করবে তুমি যে আছে দেখা দেন ভাইয়া। গুগল ট্রান্সলেট আচ্ছা এখান থেকে আপনি কপি করে নেবেন। আপনি এই যে সারা এখানে ঢুকছে দেখা যাচ্ছে এই যে ট্যাব নেবেন, ঠিক আছে? এখানে গুগলটা নিয়ে নেন। ট্রান্সলেট গুগল আছে ট্রান্সলেট করতে পারবে। তাহলে লেখার মধ্যে খুঁজে পাই না এই দেখি কি আর গুগল ট্রান্সলেট চলে আসছে না, এখানে ক্লিক করে নেবেন সহজে। সারে তো ক্লিক করে আমরা কি আপনি কি আপনার পত্নী এই যে শেখা ডটে যান, ডটে গেলেও পাবে। হ্যাঁ এখান থেকে পাওয়া যায়। বা এখানে নিয়ে এই যে এখান থেকে আপনি এটা পিন আপ করে রাখবেন। পিন আপ করে রেখে সাইডে থাকবেন যে, আর বারবার নেওয়া লাগবে না, ব্রাউজার ওপেন করে এবার আপনি পেস্ট করবেন আর এখানে যে বাংলা লেখা হয়ে যাবে। একটা করেন না। এটা তো করলাম, এই যে ওইখান থেকে নিয়ে এসে এখানে করলাম, এর বাংলাটা করে দিল আপনাকে। এটা হলো দুইটা ট্যাব থেকে, দুটো ট্যাব। একটা বাংলা নেবেন, একটা ইংলিশ নেবেন। এখান থেকে আপনি যে এখানে চেঞ্জ করতে পারেন। ইংলিশটার থেকে বাংলা, আগে ইংলিশটা নেন তারপরে বাংলা অটো চলে আসবে। দুটাই চেঞ্জ করা যায় আরে অটো করা যায় চেঞ্জ করা যায় আচ্ছা তাহলে আমরা এটা নিতে পারি। কি বলছি দেখেন তো, ওয়ার্ড এজ অফ 18 উপরে আছে কিনা, হাউ মেনি পিপল। 18 উপরে আপনার বাসায় কেউ আছে কিনা? হ্যাঁ হ্যাঁ আছে তো, দুজন আছে, আমি এবং আমার ভাই। তবে কি হবে আমার বাসায় মা বাবা। আমার মা আপনার এই বাসায় ওটা কথা তো বলেন নাই। আপনার এটা আর এখানে তো ইউএসএ আমরা চিন্তা এখন করতে এই যে হবে, ইউএসএ SSN মানুষ এখন আপনি বাংলাদেশে এই যে অ্যাসেসনের ভিতরে যেটা আছে এটাই। আর সারাতে এর আগে বলছিল যে অ্যাসেসনে প্রথম দিকে আমেরিকানা ম্যাক্সিমাম বৃদ্ধ হয়ে গেলে তারা যায় বৃদ্ধাশ্রমে, ছেলে মেয়ে নিয়ে 4 জনের সংসার, 3 জন বা 4 জন। আচ্ছা কে আছে এর সাথে ওই যে জিজ্ঞেস করছে রিলেটেড ইউ 18 উপরে যে রিলেটেড দুজন বলছে, দুজন কে আপনার ওয়াইফ অবশ্যই অবশ্যই ভাই আর নিজে একজন নিজে নিয়ে আছে কিনা বলছে হাওয়ার দ্য পিপল আবার আচ্ছা না 18 উপরে বলছে হাজবেন্ড ওয়াইফ হবে। ওয়াইফ হবে বাচ্চারও তো 18 হাজব্যান্ড ওয়াইফ বলতে আমি তো করতেছি সার্ভে, আরেকজন কে আছে সেটা জানতে চাচ্ছি। মানে 18 উপরে কয়জন আছে? নিচে 18 উপরে আছে একজন। নিচে স্ক্রল করলে মেনু থাকতে পারে নিজে না তাহলে একজন আছে এই যে ওভার দ্য এজ অফ 18, 18 উপরে একজন, কারণ ছেলে মেয়ে তো 18 নিচে। এই প্রশ্নটা বেশিরভাগ আসে। এটা হচ্ছে 2 বছর বা 3 বছর কম দিতে হচ্ছে এখন স্যারে রাখছে কিনা দেখলাম 41 আছে না 38 দিতে হচ্ছে 41 যাচ্ছে তো 3 বছর কম দিলে 39 হয়। 2 বছর 39 3 বছর 38 হ্যাঁ কত বছর 38 দিচ্ছে 38 দিয়েছে। হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা 38 দিই। আপনি কি ল্যাপটপে কাজ করেন নাকি কম্পিউটারে? আমি কম্পিউটার হ্যাঁ হ্যাঁ তো আগের বেসে ছিলেন আমাদের আমি তো আগের বেসে। ওই যে একদিন বলছিলেন যে হ্যাঁ আপনি আচ্ছা। 20 সালে আগে ভোট দিচ্ছেন বিচ্ছালে কারাই দিয়েছেন। আমি যদি রিপাবলিকান দিচ্ছেন তাহলে রিপাবলিকান আমি আচ্ছা পরে বলুন, এটা সার্ভেটা করি। আমি ট্রাম্পরে দিই, আমি সার্ভিস যেগুলো করি ম্যাক্সিমামে ট্রাম্প। ম্যাক্সিমামে ট্রাম্প 16 সালে কারে দিয়েছেন ট্রাম্প। Did you vote in the Middle East? Yes. ম্যাক্সিমাম ইয়েস টাইপে আসে। How did you vote for the election in the Middle East? প্রেসিডেন্ট নিউজ District? অবশ্যই রিপাবলিকান ক্যান্ডিডেট। Sir, they have a Democrat দেশ জি জি আমি এখানে আসলে ওইটা কোনো ম্যাটার করে না। এই সার্ভে করতে গেলে আরও কিছু ডিফারেন্ট সার্ভে আসে, সেখানে যায় আপনি ম্যাটার করেন। সবসময় যে পুল আছে না, এই পুল টাইপের যে সার্ভেগুলো আসবে আপনি যাইয়ে দেন, ওটা কোনো ম্যাটার করে না, তবে পজিটিভলি নেবেন আর কি। আচ্ছা 24-এ ভোট দেবেন কিনা? অবশ্যই অবশ্যই দেব। কারে দিবেন?
ট্রাম্পে দেন। ট্রাম্পে আছে আপনি দিবেন ট্রাম্প। হ্যাঁ ট্রাম্প আছে তো। এবারও দাঁড়াইছে। তাইলে জো বাইডেন ওই যে ক্ষমতা আচ্ছা এটার জন্য তো তাহলে আমাদের কি জো বাইডেনও প্রতিদ্বন্দ্বিতা করবে। তারপর এটাও দেন ট্রাম্প। অন্য কাজ করেন চ্যাট জিপিটিটা কপি করে পেস্ট করবেন হ্যাঁ। অ্যান্সার দিয়ে দিবেন প্রত্যেকবারে তো 3 জন 4 জন থাকে। মানুষকে প্রশ্ন করা আর যেটা জানেন না আচ্ছা ওটা আমার চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে অ্যান্সার দিয়ে দিবেন বেশিরভাগ আসে এরকমই যে আপনি ট্রাম্পকে দিবেন নাকি বাইডেনকে দিবেন। নাম উচ্চারণ করতে পারি না দুজনের বলেন ডোনাল্ড ট্রাম্প আপনি একটু পরে ফোন দিবেন, আমি ক্লাসে আছি তো। কত আগে যে দেখছি আচ্ছা। সব বুঝে গেছে মাই ফ্রেন্ড মাই কান্ট্রি ফ্রেন্ড। আমাকে যখন সূত্র করেছি না স্যারের পেছনে গলা বাঁধাচ্ছিল কম্পিউটারে আচ্ছা এটা আমরা আমি দিয়ে দিলাম বুঝি না পুরোটাই। কি যে বলে প্রেসিডেন্ট কনফারেন্স প্রোগ্রাম হ্যাঁ এক্সেলেন্ট থিং অ্যাবাউট জো বাইডেন। এবার জো বাইডেন সম্পর্কে প্রশ্ন লিখছেন। ফ্রম দ্য প্রেসিডেন্সি পিস অফ ল্যান্ডার কামস দ্য সেট অফ নিউ। ফিট হ্যাজ নট ফিট আপনি তার পছন্দ করেন কোনটা দেবো? এই যে জো বাইডেন হ্যাজ নট ফিট মেন্টালি টু ফিট টু বি প্রেসিডেন্ট ফর লং টাইম অবশ্যই আমার কাছে অত পছন্দ না। সিনেট ক্যালিফোর্নিয়া অবশ্যই রিপাবলিক। সে আপনারা বুঝে গেছে আপনি রিপাবলিক সাপোর্ট হ্যাঁ আবার রিপাবলিক এরকম প্রশ্ন আসার পরে আবার ঘুরাই দেয় উপরে রিপাবলিক নিচে ডেমোক্র্যাট। আসলে আমি কি রোবট কিনা এটা করার জন্য একই প্রশ্ন। কোশ্চেনের মধ্যেই দুইবার হ্যাঁ। দুইবার দুই অ্যান্সার দিয়ে দেন তখন সে বুঝে যাবে রোবট হ্যাঁ মানে রোবটের তো অ্যান্সার দিলে উজবেকের রোবট। কারণ একই প্রশ্ন এসে আপনি কি করলেন না তো দুইবার দুই অ্যান্সার দিলেন ডোনাল্ড ট্রাম্প আর ওই যে ইয়ার কথা একই প্রশ্ন ঘুরে জিজ্ঞেস করলো। আপনি একবার দিলেন ট্রাম্পরে আর দিলেন ইয়ারে আরে কি জো বাইডেনের। কারণ রোবট যদি হয় তার তো সেটা ক্লিক সব automatic এক জায়গায় থাকে এক জায়গায় থাকে। এই জন্য আর কি একই প্রশ্ন ঘুরে করে। ফেভারেল আম ফেভারেল ওখানেই আম অবশ্যই যেহেতু আমি ট্রাম্পকে পছন্দ করি ভেরি ফেভারেলে দিব। জো বাইডেন দিতে পারেন কি দিবেন? অল্প সামহাউ বেশি না। ট্রাম্প অবশ্যই। এই সার্ভেটা অনেক বড় অনেক প্রশ্ন করে হ্যাঁ রিপাবলিকান যেহেতু রিপাবলিকান ক্যান্ডিডেট এটা কয়টা না মাত্র 28 সেন্টিমিটার আর আছেন এটাই ডেমোক্র্যাট। ডেমোক্র্যাটের চাইছে দেখছেন এটা কমে দিব বরং সময় ইয়ে দিতে পারি আনতে পারি। ডেমোক্র্যাট হিলারি ক্লিন্টন না ডেমোক্র্যাট। এগুলো আসলে দেশে একটা প্রভাব ফেলে না। সাবেক কি বললো? আচ্ছা কি বলছে? আমেরিকান ইন্ডিপেন্ডেন্ট পার্টি অফ ক্যালিফোর্নিয়া ক্যান্ডিডেট লিবার্টি ইন্ডিপেন্ডেন্ট অবশ্যই ফেভার রিপাবলিকান রিপাবলিকান তো ট্রাম্প। হ্যাঁ হ্যাঁ অবশ্যই রেকর্ডিং তো হবে। আমি আরো জোরে বুঝতে পারি না ভাই না এখানে দেখা আছে এখানে জাস্ট আপনি কারে বেশি পছন্দ করেন কারে কম পছন্দ করেন একটু আর কিছু নাই দেখেন। ঠিক আছে নাম জানতে চাইছে অনেক হ্যাঁ এত নাম তো জানিও না। মানে এরকম প্রশ্নকে মানে এভরিথিং জানতে হবে এরকম এক প্রশ্ন। মানে আমার এমন এমন প্রশ্ন আসছিল কি বলবো গুড মাইন্ড বিকিনি টাইপের প্রশ্ন আসছিল। মানে কোন ব্লেড মানে কি সমস্যা স্মোক কিনা এভরিথিং এরকম আসে। কি পরে এই নিয়ে সবটা বুঝুন কোনটা পরে এসে থেকে চ্যাট জিপিটি থেকে ট্রান্সলেট যেটা যেটা না বুঝছি লম্বা সেন্টেন্স হলে আমি একটু বুঝতে অসুবিধা ট্রান্সলেট করে নিই। আর আরেকটা সুবিধা হলে আপনি এখান থেকে ট্রান্সলেট করতে পারেন। স্যার এটা কোনটা বেশি জানি না যে সাম ব্রাউজার হয় তাহলে আপনি এখান থেকে অটো ট্রান্সলেট আছে এখানে। আচ্ছা প্রেসিডেন্ট বাইডেন প্ল্যাটফর্ম ডু স্ট্রংলি অ্যাপ্রুভ। আচ্ছা অবশ্যই
বাইডেন যেহেতু কইছে তাহলে আমি বেশি একটা মধ্যে সামহাট অ্যাপ্রুভ দেন ভিসা অ্যাপ্রুভ আচ্ছা দিলাম সমস্যা নাই বাইডেনের কথা জিজ্ঞেস করছে সংক্ষেপে এত কথা বোঝার সময় নেই এই রিলেটেড যেগুলো আসে মাথায় সবসময় একটা থাকে যে আমি কারো সাপোর্ট করলাম হেরা সাপোর্ট রেখে হেরা সবসময় ফেভারে আর যারা আমি সাপোর্ট করি না তারা একটু সামওয়াট বা যে কি সামওয়াট অ্যাপ্রাইল এভাবে দেবো এত সহজে কারণ এত প্রশ্ন করার তো সময় হয় না ভিসা অ্যাপ্রুভ হয়েছে কারণ ওই দেশে যে হোক না কেন কেউ কেউ দেশের বিরুদ্ধে বা দেশের জনগণের খারাপ হয় এরকম কিছু করা তেমন একটা করে না ভিসা অ্যাপ্রুভ দিচ্ছে অ্যাপ্রুভ নিচে তো অ্যাপ্রুভ আচ্ছা কি হচ্ছে না এটা অ্যাপ্রুভ সামহাট তুমি ক্লাসে আসো না কেন বাইরে না এখানে আপনি বলছি এটা তো দেখতে হবে আপনি অল্প সাপোর্ট করেন না কারেন্ট অল্প করে সাপোর্ট করেন না তাহলে এটা সামহাট ভিসা অ্যাপ্রুভ আর এটা সামহাট অ্যাপ্রুভ ক্লাসে টাইম কার কি ওই যে এটা সমস্যা নাই জানি ইউক্রেনের যুদ্ধ সম্পর্কে জিজ্ঞেস করছে ওনার ক্লাস আসলে 6টায় শুরু হয়েছে আমি আসছি 7টায় এখনো ক্লাস চলছে Which of these more important issue and become of this আসো বলতে পারো অনেক international trade, social security. কোনটাকে দিবেন এইটা নিয়ে ঝামেলা করে যাচ্ছে সোশ্যাল সিকিউরিটি আচ্ছা অনেক মানুষ বিলিভের মাত্রা আচ্ছা দিলাম সোশ্যাল সিকিউরিটি আপনি কোনটাকে ফলো করবেন তারপরে কোনটা দিস অফ দিস মোর ক্রাইম দিবেন ক্রাইম অবশ্যই ক্রাইম দিয়ে দিস অফ দিস মোর ইম্পর্টেন্ট এই সার্ভারটা এইটুকু আমার কাছে সম্পূর্ণ নতুন এর আগে আমি যতটা করছি এইটুকু আসেনি এরকম আসেনি এর আগ পর্যন্ত ঠিক আছে পলিটিক্যাল ডিভিশন নির্বাচন সামনে আছে তো দিস অফ দিস মোর ইম্পর্টেন্ট ইস্যু মেকানিক্স ফেসিং করে আনএমপ্লয়েড অবশ্যই হেলথ কেয়ার হেলথ কেয়ার তো আমাকে সব আছে সবই কাজ করে দিস অফ দিস মোর ইম্পর্টেন্ট মেকানিক্স ফেসিং করে অবশ্যই মিডল ইস্ট মিডল ইস্ট মিডল ইস্টও দিতে পারেন আবার বর্ডার সিকিউরিটি দিতে পারেন কারণ এই যে কামাল হ্যারিসের কথা বলছেন কামাল হ্যারিস কিন্তু প্রত্যেক ইয়াতেই এই বর্ডার সিকিউরিটির কথাই বলে দুটোই দিতে পারেন অবশ্যই যেহেতু এখন ট্রেডিংয়ে আছে কি মিডল ইস্ট হওয়ার আমরা এটাই দিই starting better job second the student Republican দিব better job of the interview in the United States generally they try to reset প্রথমত বিরক্ত হয়ে যান না এই জন্য অনেকগুলো করি না তো মাথায় মানে মাইন্ড সেট আপ করে যখন এটা একটু ডিফারেন্ট আসছে একটু ভয় লাগতেছে যখন এগুলো কমন হয়ে গেছে তখন ওগুলো যে ওভাবে দিয়ে দিই যখন ডিফারেন্ট দিকে তখন আপনাকে করতে হবে নাহলে আপনি বুঝবেন না কোনটা দিবেন আর আপনি এখানে কোনটা দিবেন আপনার মতে এখন মানে আমেরিকা কারণ সঠিক রাস্তায় আছে নাকি তাদের ভুল রেখে আছে এরকম কনফিউশনে পড়ে যায় এরকম প্রশ্ন আসলে তখন কনফিউশনে পড়ে যায় কোন দিকে রাইট ডিরেকশন ভালো দিকে আছে নট শিওর কে পেপার দিবেন মানে এটা সারা দিলে ভালো হতো নট শিওর কিভাবে দেন আপনি অ্যাজ এ আমেরিকান পারসন অ্যাজ এ আপনার একটা মতামত দিতে হবে আপনার মতামত দিতে হবে দুই নৌকায় পা দিলে হবে না যেমন একটা দিতে হবে হয় দুই নৌকা ভালো দুই নৌকা ভালো স্যার তো বলছে আচ্ছা এটা আচ্ছা পজিটিভলি দিলাম যে হ্যাঁ এটা ঠিক মতো যাচ্ছে এরা ম্যানেজ টু ডু থিং পার্সোনাল ফিনান্সিয়াল সিচুয়েশন আচ্ছা আপনার ব্যক্তিগত মানে আয়ের উৎস কীরকম বা আপনি কীরকম ফিল করতেছেন বেটার দিলাম গেট বেটার আপনি যে ভালো ফিল করেন সমস্যা নাই জো বাইডেন ক্যান ইউনিফাই দ্য কান্ট্রি জো বাইডেন কী যাবে সামহাট কিছুটা খুব বেশি না স্ট্রং লিডার ওয়ার্ড সম্পর্কে আসলে সামহাট সামো আচ্ছা দিলাম যেহেতু পোল এটা তো বের করি আমি ব্যক্তিগতভাবে বলি সার্ভে করতে আসলে যেমন এগুলো করে এগুলো তো আসলে আমাদের কাছে সার্ভে মানে ইনকাম সোর্স তাদের কাছে কিন্তু ইনকাম সোর্স না তাদের কাছে হলো কি তারা তথ্য যার উপর তারা অনেক কিছু ডিপেন্ড করে তখন আমিরা করে কি
অ্যাজ এ মুসলিম হিসাবে বাংলাদেশ হিসাবে তখন আমার মাথায় আবার এটাও কাজ করে যে আমি জো বাইডেনকে সাপোর্ট করবো কেন, এতে তার কি ফলাফলটা হবে বা আমাদের জন্য কি ফলাফল, এটা আমার মাথায় কাজ করে এটা, ঠিক আছে। কিন্তু জো বাইডেন ক্ষমতায় আসার আগে বিশেষ করে আমাদের দেশে বা মুসলিম কানে অনেকে আশাবাদী ছিল যে জো বাইডেন আসার পরে আরও দেশ আরও ঠান্ডা হবে, আরও যুদ্ধ হবে না, ট্রাম্পে যতটুকু করছে তার চেয়ে আরও শান্তশিষ্ট হবে। কিন্তু ট্রাম্প যাওয়ার পরে বেশি এখন দেখা যায় যে ট্রাম্পই ভালো, মানে আমাদের জন্য, আমাদের ফেভারে। সেই হিসাব করলে তো ইয়ে আরো আমাদের বারাক ওবামা না, বারাক ওবামা আপনি কীভাবে দেখবেন? বারাক ওবামা হ্যাঁ যুদ্ধ ঠিক করছে, যুদ্ধ কম হয়েছে এগিয়ে যায়, কিন্তু মানে কোশ্চেনে তো নাই, কারণ ওই শেষ। হ্যাঁ আচ্ছা যাই হোক, তারপরে কি হচ্ছে পেট্রোল লিফট, এটা কী দেবেন আপনি? যেহেতু জো বাইডেনকে পছন্দ করতেছি না, তাই ডিসাইকেল দিতে পারে, সমস্যা নাই। এগুলা কতটুকু বিশ্বাস করেন? আচ্ছা জানি, এবার আছে না কত সালে বয়স? ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া। এই প্রশ্নটাই আসলে ওইখানে আমরা দিছি কি প্রবল প্রশ্ন দিছি কি স্মরণিক নাম স্মরণিক না, আর এখানে ভাষার মধ্যে অন্য কোনো ভাষায় হ্যাঁ ল্যাঙ্গুয়েজে কথা বলেই কিনা, এটা সবসময় অলওয়েজ নো হবে। কারেন্ট অ্যাড্রেস, আচ্ছা মানে আপনি যে অ্যাড্রেস আছেন, যে ঠিকানায় আছেন, এই ঠিকানায় এখনো চলতেছে ওটাই? জি স্যার, বলুন স্যার। এখন ওটাই চলতেছে, শেষ হয়ে যাওয়ার তো কথা। আমরা আরো ও ভাই, এই যে কারেন্ট অ্যাড্রেস ম্যাড্রেস তো দেখা যায় নতুন আসছে, এগুলো তো ওখানে ছিল না। অনেক কিছু আচ্ছা নতুন আসলে তো ভালো, বুঝছেন তো? আচ্ছা এবার বলছে যে আপনি যেখানে আছেন এখানে কত দিন ধরে আছেন, এখন কি দিবেন বলেন? অবশ্যই 30 কস। এনে আমি জন্ম না, লঙ্গার দেন, বুঝছেন না কথাটা? হ্যাঁ আপনি অন্যগুলো চাইলে দিতে পারেন, কারণ এই স্টেটে আপনি এখন থাকতেছেন, অন্য স্টেট থেকে আসছেন, কোনো প্রবলেম নেই। না স্যার, আমরা তো দিছি যে আমরা এই যে দেখেন কি বলছে, এই যে হ্যাঁ তখন কিন্তু ওটা ঠিক করতে হবে যে হ্যাভ ইউ অলওয়েজ লিভিং স্টেট ইন কারেন্টলি লিভিং, আপনি কি যে এনএসএন নেই? ইয়েস, দেন আই মুভ না, আই ওয়াজ না, এই ঠিক আছে অলওয়েজ, যেহেতু আমার ক্যালিফোর্নিয়া আমার জন্ম, দ্যাটস ওয়াই এটা দিন। তারপর হচ্ছে হোয়াট ইয়ার ডিড ইউ মুভ টু ক্যালিফোর্নিয়া? হ্যাঁ তো দেন সেটাই তো, এই যে সর্বসাল দিলেন। এবার দেখেন কি বলছে যে নিউজ অ্যাবাউট গভর্নমেন্ট এন্ড পলিটিক্যাল লাস্ট ইয়ার, দেন ফেসবুক দেন, এনসিসি দেন, এক্সট্রা দিবেন, এক্সট্রা ওদের দেশে খুব হ্যাঁ এক্সট্রা খুব ওদের দেশে এক্সট্রা খুব টিকটকটা অ্যাভয়েড যাওয়ার চেষ্টা করবেন। ফক্স নিউজ দেন, যেহেতু নিউজ রিলেটেড নিউজ দেন, ঠিক আছে? হ্যাঁ এবার বলছে কি ডিড ইউ এনিথিং নিউজ সোশ্যাল মিডিয়া, এটা তো ওকে দেন, এটা কপি করেন, চ্যাট জিপিটিতে নেন, এবার এনে পেস্ট করেন। হ্যাঁ এটা কোথায় খুঁজে বের করতেছি, এই আমরা তো ইতিহাস বের করি, বুঝছেন না? ইতিহাস তো দেওয়া যাবে না। আচ্ছা আমি বলতে পারেন স্যার এটা কি দিছে, যা দিছে দিয়ে দেন। আমরা যে লাস্টটা ফার্স্টটা টাইপ করতাম না, কমলা হ্যারিস সম্পর্কে লাস্ট সপ্তাহে কি শুনছেন? হ্যাঁ দেন, তাও নিয়ে দিয়ে দেন, চ্যাট জিপিটি দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ ও সবই জানে, সব জানি, সব কিছু নাই যে না জানি, বুঝছেন না? ওগুলো শুনছি। হ্যাঁ এমন একটা জিনিস প্রিমিয়ামটা তো আরো অনেক ভাই, হ্যাঁ ওটা তো আরো বেটার, ওটা তো আরো বেটার। প্রিমিয়াম ভার্সন হ্যাঁ ছবি টবি চাই সব ছবি আঁকাই যায়, কবিতা লিখে দেয়। আচ্ছা একটু লিখে দিবেন ইন দা পাস্ট, ঠিক আছে? এবার হ্যাঁ এবার এটা আমরা একটু মুছে দিই, পাস্ট উইক, বুঝছেন? নিয়ম হলে এটা, তারপর দরকার হয় আপনি যে TI1 শেষের দিকটা একটু মুছে দেন,
না দিলেও চলে, দিলে ভালো, বুঝছেন না? আর একটু একটু সময় রাখবেন, একটু সময় নেবেন, যেহেতু দেন যদি আপনি এটুকু লিখতেন তাহলে আপনার মিনিমাম তো 30 না, এত না, 30 সেকেন্ড 40 সেকেন্ড তো লাগতোই, বা ধরেন 1 মিনিট তো লাগতোই। এর জন্য একটু একটু রিল্যাক্স নিয়ে এরপরে নেক্সট বুঝতে দেওয়া যাবে না যে আপনি ওই যে অন্তিকা আইনে এনে দিচ্ছেন, এগুলো বুঝতে দেওয়া যাবে না। আচ্ছা, কমলা হ্যারিস কি বলছে? লেস ফেভারেট মোর ফেভারেট দেন, মোর ফেভারেট দেন, যেহেতু কমলা হ্যারিস সম্পর্কে দিচ্ছে। এবার জো বাইডেন গেছে, জো বাইডেন তো পচার এই জিনিস, ডোনাল্ড ট্রাম্পের আগে নেই, জো বাইডেনের বিরোধী দিতে চান সব ভালো করছে না। বিরোধী না দিলে তো ওরা তো আর বসায় দিত না, সেটাই বোঝা গেছে না? পৃথিবীর ইতিহাসে, আমেরিকান ইতিহাসে এই প্রথম মনে হয় যে এরকম কোন একটা ঘটনা ঘটলো, বুঝছেন না? ওইটা স্যার কি বলতেছিলাম কি লেগে আমি কথা বলছি। তিনবার আসতে চাইবো না, এই জন্য তো আরো হ্যাঁ, কি আসে না। ইন দা এটা তো সর্বোচ্চ দিল না লাস্ট উইক। একবার করেও তো বসে যেতে পারে, তাহলে কি হবে? ওকে, তারপরে কি বলছে? জো বাইডেন লেস ফেভার। হ্যাঁ, প্রথম এত করে না, কত করে ফেলতেছে, করলেও করার কিছু নাই, মাঝে মধ্যে দেখবেন বিরক্ত হয়ে যাবে। প্রশ্ন অ্যাড হয়ে যেত, আগে তো এগুলো ছিল না। হ্যাঁ, দেখবেন মাঝে মধ্যে বিরক্ত হয়ে যাবেন, 10 মিনিট বলে 20 মিনিট হয়ে যেতেছে, তাও বিরক্ত এগুলো করার কিছু নাই। আপনি বের হয়ে যাবেন না, বের হয়ে গেলে কিন্তু আপনার এই আইডিতে এটার হ্যাম্পার পড়বে, ঠিক আছে? বের হয়ে যাবেন না, কাজ স্টপ করে রেখে দিই। না কাজ, হ্যাঁ করে দিন। টিভি শো বলছে হু ইজ গ্রোয়িং ইউএসএ ওয়াচ টিভি ইন মোস্ট উইক, দেন অ্যাপেল টিভি, দেন পিককটা খুব পপুলার ওদের দেশে, পিকক হ্যাঁ, ওই যে ডিজনি প্লাস, ওই আচ্ছা, আর দরকার নেই, 4-5টা দিলে হয়। অনেক সময় দেখবেন কি যে আপনারা এই যে দেখেন, এই যে বুঝবেন কিভাবে, এখন দেখেন যে সার্ভেটা শেষ হয়ে গেছে, কেমনে বুঝলাম শেষ হয়ে গেছে? দেখেন প্রোফাইল কোয়েশ্চেন করছে, এর আগেও তো করছে, এর আগে করছে, করলেও এখানে মানে প্রোফাইল কোয়েশ্চেন একটা সার্ভে শুরু হওয়ার 3 জায়গায় আপনাকে করতে হবে, প্রথমে, মিডলে, শেষে, তবে বেশিরভাগই মিডল, স্টার্টিং অ্যান্ড এন্ডিং, এই দুটাই করে। যে 15 থেকে 30, তাহলে হচ্ছে 1 লাখ, এইটা দেখেন, এটা কিন্তু আপনি দিচ্ছেন কি 1 লাখ থেকে 1,25,000, 1 লাখ থেকে 1,25,000 নাই, আপনার এই সেম কোয়েশ্চেনে কিন্তু ঘুরায় করছে। হ্যাঁ, আপনি এইটা দিতে পারেন, এইটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, দুটো যে কোনো একটা দিলে হবে, কিন্তু এইটা দেওয়া যাবে না, বুঝে গেছে কথা? না, ওইখানে 1 লাখ থেকে 1,25,000 দিচ্ছি। আবার জিজ্ঞাসা, হ্যাঁ রে বেটা রে, আবার জিজ্ঞাসা শেষ কর, অপশনাল, হ্যাঁ অথবা নো, দুটোর একটা দিয়ে দিলে, অথবা ইয়েস। দেখেন বলছে থ্যাংক ইউ ফর সার্ভে, এটা হচ্ছে কি কমপ্লিট, এখন এটা কমপ্লিট, ঠিক আছে? হ্যাঁ, নেক্সটে ক্লিক করলেই হয়ে যাবে, থ্যাংকস ফর ইউ টেকিং দিস সার্ভে। ওকে, এবার নেক্সট তো হয়ে যাবে, এটা তালিদার কিছু নাই, কারণ এই সার্ভে তো আগে একবার করছি আমরা, তাই না? শুনেন, সার্ভে সাইডে সবসময় সাথে সাথে রেজিস্ট্রেশন করে সার্ভে করবে, বলছে 2 দিনের জন্য ফাঁকা রাখবে, তারপরে শুরু করবে, ঠিক আছে? এটা ভালো। $28 পয়েন্ট মানে 30 টাকা, বাংলাদেশে 30 টাকা, মানে 105 নম্বর। হ্যাঁ, দুটো বিষয় 30 টাকা উঠাতে পারবে না, $5 উঠতে হবে ডাইরেক্ট, ঠিক আছে? না, $5 নিচে উঠে সর্বনিম্ন উইথড্রল $5। আর যেগুলো ভালো সাইট, মানে যেগুলোতে পপুলার সাইট, এটাও পপুলার সাইট, ওই সাইটগুলোতে হচ্ছে গিয়ে মিনিমাম উইথড্রল হচ্ছে $25, $15, $25, ঠিক আছে? হ্যাঁ, যেগুলোতে যেমন এই যে এটাতে আমরা কিন্তু বাইপাস করবো না, 5 সার্ভেতে আমরা কিন্তু কখনো বাইপাস করবো না, এগুলো ম্যানুয়াল করবো, ঠিক আছে? আমি প্রশ্ন করতে পারেন বাইপাস করলে কি হবে? বাইপাস করতে পারবেন না তো তা না। মনে করেন যেমন এই প্রাইম ওপিনিয়নে আপনি বাইপাস করতে পারবেন, যদি আমি যদি দুটোটাই বাইপাস করে উইথড্রল উঠাইছি, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? যেমন এখানে আমি একটা প্রাইম স্যাম্পল শিওর সার্ভে দিল না, কিন্তু দেখা গেল যে আমি একটা সার্ভে বাইপাস করে ফেলছি, তখন দেখা যাবে আমার আর এই অ্যাকাউন্টে স্যাম্পল শিওর
সার্ভে দিবেন। আপনি এটা এই রিস্কটা কেন নেবেন? বুঝতে পারছেন না? আচ্ছা, তো এই হলো গিয়ে আমাদের সার্ভের সিস্টেম। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, প্রথমে মনে রাখবেন প্রোফাইল কোশ্চেনগুলো অ্যাকুরেট দিবেন, বাকিগুলো ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, বুঝতে পারছেন কি বলছি? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বাসায় যায় সবার কি করতে হবে এখন করতে হলো IP9। এই হচ্ছে কমন কোশ্চেন। আইপিটা আচ্ছা ফ্রি আইপিটা আমি দিয়ে দিচ্ছি। বসাবেন কোথায়? অলওয়েজ বসাবেন হচ্ছে 3 নাম্বারটায়, সরি 1 নাম্বারটায়। 1 নাম্বারটায় বসাবেন, এইখানে বসাবেন। 2-3-এ কিন্তু খবরদার গুলো বাদ দিবেন না, এখানে বসাবেন। আর হচ্ছে যদি দেখেন যে কারো এখানে টাইমিং চলতেছে, তাহলে বুঝবেন যে কেউ একজন টাইমিং ধরছে মাত্র, আপনারটা কাজ করবে না, টাইমিংটা শেষ হইতে হবে তারপরে দিতে হবে। স্যার এটাকে এক একজন এক এক সময় করতে হবে। আচ্ছা ভিডিওটাকে শেষ করি। ওকে ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি। বাবা 1 ঘন্টা 5 মিনিট লাগলো, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, এখন আমরা হচ্ছে গিয়ে আজকে তো করলাম, আজকে তো অ্যাকাউন্ট খুলে এটাতে সার্ভে করলাম না, আজকে আর এটাতে করবো না। নেক্সট ক্লাসে হয় এটাতে নয় 5 সার্ভে। ঠিক আছে, আরো 1-2টা সার্ভে করবো, তাহলে বোঝা যাবে না সার্ভে কি। আর ভিডিও তো আমি দিয়ে রাখছি, আসলে জিনিস একই। ঠিক আছে, প্রশ্ন করবেন দিবেন, করবেন দিবেন। ঠিক আছে, নো প্রবলেম। শুধু একটা জিনিস মনে রাখবেন, এখানে কিছু ট্যাপ কোশ্চেন আছে, মানে আপনাকে আটকানোর জন্য কিন্তু কোশ্চেন করবে, যেগুলো নিয়ে আমি গত ক্লাসে বলছিলাম। ট্যাপ কোশ্চেনগুলো কীভাবে করতে হয় এগুলো আপনি সবসময় গুগলে ChatGPT-তে গিয়ে হেল্প নিয়ে কাজ করবেন। ঠিক আছে, ওকে ঠিক আছে, তাহলে এখানে রাখি ভিডিও। ওকে, ধন্যবাদ।